কাজ করতে করতে একটা ভিডিও চোখে পড়লো। কিছুদিন আগে মধ্যমগ্রামে মানে বেশ কিছু গ্যাস সিলিন্ডার বাস্ট করে একদম ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর। মানুষ তো এখন ক্যামেরা পেলেই, হাতে অ্যান্ড্রয়েড পেলেই সেটাকে মানে ক্যামেরা বন্দি করে সেটাকে ছাড়ে। সেটা জানানোর জন্য কেউ ছাড়ে, কেউ আর কি ভিউজ বাড়ানোর জন্য ছাড়ে। এতটা মানুষ নিচে নেমে গেছে, কি বলবো, যে এত সর্বনাশ, এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, কত মানুষ মারাও গেল। দোকানপাট যতই ইন্স্যুরেন্স থাকুক না কেন, প্রত্যেকটা দোকানেরই হয়তো ইন্স্যুরেন্স করা আছে বা সব কিছুই আছে, কিন্তু এরকম বড় ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল যে সেটা তো আর ফিরে আসবে না। ভালো কিছু তো আর ফিরে আসবে না। যেরকম ছিল, যেরকম ভালো অবস্থায় ছিল, সেই ভালোটা তো ফিরে আসবে না। এবং মানুষও মারা গেছে শুনেছি। একজন লিখছে, আমার এতে এত ভিউজ এসছে, আমার আমার ধারণার বাইরে। আমার যে কি আনন্দ হচ্ছে যে এই ভিডিওটাতে আমার এত ভিউজ এসছে। আমার প্রোফাইলে তিনি আছেন। আমার কি মনে হচ্ছে তাকে, যে তিনি বাবা, কিন্তু একজন একজন বাবা। হ্যাঁ, নামটা আমি উচ্চারণ করছি না, কিন্তু তার এত ভিউজ এসছে, সে আনন্দে, এই আনন্দে আত্মহারা। সে নিশ্চয়ই মধ্যমগ্রামবাসী, তার ভিতর থেকে সেটা কষ্ট আসা উচিত যে তাদের এলাকায় এরকম একটা ভয়াবহ, যেখানেই হোক এরকম, বুক আঁতকে উঠবে। কিন্তু সে এই ধরনের মানবিক চরিত্রটাকে কিভাবে ফুটিয়ে তুলছে, মানে যারা দেখেছেন, যারা ভিউজের জন্য এরকমভাবে মরিয়া হয়ে ওঠেন, সত্যি আপনাদের কর্ম করে, অন্য কর্ম করে খাওয়ার মতন যোগ্যতা কতটা আছে কি নেই জানি না, মাথায় বুদ্ধি কতটা আছে জানি না, এই ধরনের। আবার কেউ কেউ আমাকে স্টার পাঠিয়ে, কেউ কেউ স্টার পাঠায় খুব ভালোবেসে, খুব আপ্লুত হই যে স্টার পাঠাচ্ছে। দেখো, একটা স্টারে কিন্তু আমি অনেক বড় লোক হয়ে যাব না, বা আমার অনেক শত শত স্টার নিয়ে আমার এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু কেউ পাঠালে ভালো লাগে। যারা পাঠায় না নিজের মন থেকে, ধরো বন্ধু বান্ধব যারা এতদিনের পরিচিত হয়ে গেছে, তাদের থেকে স্টার পেলে মনে হয় একটা অন্যরকম ব্যাপার। কিন্তু যারা হঠাৎ পাঠায় আর বলে যে তোমাকে আমার পরিবারে ঘুরতে যাওয়ার জন্য তোমাকে অনুরোধ করা হলো, অবশ্যই ঘুরতে যাবেন এবং ফলো করবেন, এই জিনিসটা আমার কাছে ভীষণ বিরক্তিকর। আমি একজনকে লিখেছিলাম, এইভাবে আপনি লিখবেন না। সে রীতিমতন আমাকে একটা স্টার দিয়েছে, কিন্তু আমার স্টার পাওয়ার কোনো ইচ্ছে আমার নেই এই ধরনের মানুষের কাছ থেকে, কোনো ইচ্ছে নেই। অ্যাওয়ার্ড পেলেও যেমন যেরকম সেইটাকে কিন্তু মানুষ বেচে খায় না, সেরকম স্টারটাও না একটা সম্মানের। কোনো ভালো কিছুর জন্য যদি কিছু একটা মানুষ সম্মান করে ওই জিনিসটাকে সেন্ড করে, ওটা অত্যন্ত প্রিয়, আমার কাছে অত্যন্ত প্রিয়। সেটা অনেক গুণ বড়, লক্ষ লক্ষ টাকার থেকেও মুখে একটা স্মাইল আসে। কিন্তু যারা এই ধরনের কথা লেখে যে আপনি আমাকে ফলো করুন, হ্যাঁ, আবার লিখেছে, আমি কিছু কথা তাকে লিখেছি, আম, বলছে যে আপনি অন্যরকম, কিন্তু উম, হয়তো আপনার এত ফলোয়ার দেখে হয়তো আপনার এতটা এরকম চিন্তা ভাবনা। আমার তো ফলোয়ার বেশি নয়, ফলোয়ার মানুষ আমাকে করেছে কেন, মানুষ ভালোবেসে করেছে। মানুষ আমাকে ভালোবাসে, তার জন্য আমার সাথে প্রথম থেকে জুড়ে আছে। যারা জুড়ে থাকার মতন চিন্তা ভাবনা নিয়ে আছে, তারা জুড়ে আছে। আর যারা চলে যাওয়ার মতন চিন্তা ভাবনা নিয়ে থাকে, যে অন্য কিছুর চিন্তা ভাবনায় থাকে, তারা চলে গেছে, তারা থেকেও নেই। আমি এইভাবে অনেককে বাদ দিয়ে দিয়েছি, আরও কিছু আসলে আমি বাদ দিয়ে দেব। হ্যাঁ, প্রত্যেকটা দিন দেখি ইনবক্সে ভর্তি তাদের মেসেজ থাকে, কিন্তু কমেন্ট সেকশানে তাদের কোনো টিকিটাও খুঁজে পাওয়া যায় না। বা তারা ইনবক্সে থাকতে ভালোবাসে, তাই তারা ইনবক্সে থাকে। আর যারা কমেন্টে থাকতে ভালোবাসে, যারা পোস্ট দেখতে পছন্দ করে, তারা পোস্টে থাকে। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো নিজের শহরে, নিজের এলাকায় এই রকম ঘটনা, দুর্বিষহ ঘটনা ঘটে গেছে। আমার মনে হচ্ছে মুখ ফসকে আমি নামটা বলে দিই, কিন্তু বলতে পারছি না। কোনো দিন এই ধরনের চিন্তা ভাবনা করবেন না যে আপনি দুটো ভিউজ কামালেন। আজকে যে ধরনের আপ্লুত আপনি হয়ে ভিউজের কথাটা বলছেন, যে আমি এটাতে এত মিলিয়ন ভিউজ কামিয়েছি, সত্যি ধারণার বাইরে যে আপনার খুপড়িতে কি আছে। তো
তো খুপড়িতে যদি কিছু না থেকে থাকে মানে আপনি কোনো কিছুরই যোগ্য না, কোনো কিছুর যোগ্য না। হয়তো আপনি বুঝতে পারবেন, হয়তো আমার পোস্টটা দেখতে পারবেন যে কী ধরনের মানে মানে আর আমি ওরকম কোনো পোস্ট দেখলে আমি সরাসরি আমি একদম ব্লক করে দেবো। আর এদেরকে নেওয়ার মতন ক্ষমতা আমাকে ভগবান এত সহ্য শক্তি দেয়নি, সত্যি কথা।